নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এখন টাইম হচ্ছে 8:09 এবং আমরা ওয়েট করছি কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচের জন্য। যেই ম্যাচটার কিন্তু এখনও শুরু হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখছি না এবং টসও হয়নি এখনো পর্যন্ত। তো সেখানে সমস্যা কি? তো প্রথমত যখন টস হবার টাইম ছিল সেই সময় লাইটেনিং হচ্ছিল, মানে বজ্রপাত হচ্ছিল, যেই কারণে টসটা দেরি হয়। তারপর বৃষ্টি শুরু হয়েছে, দেন বৃষ্টি থেমেছে, আবার এখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে গ্রাউন্ড থেকে যা আপডেট আসছে। তো আমি আপডেটগুলো তোমরা যদি চাও টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন করতে পারো যে গ্রাউন্ড থেকে কি আপডেট আসছে, কখন ম্যাচ শুরু হতে পারে। যদি চাও সেক্ষেত্রে জয়েন করতে পারো, কমেন্টে জানিও, আমি তাহলে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেখানে দেখো ওয়েট করতে হবে এবার কখন ম্যাচ শুরু হয়। মনে হচ্ছে না 20 ওভারের ম্যাচ হবে, হয়তো ওভার কমতে পারে, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে প্রথমত, এবং দ্বিতীয়ত আমাদের যেমন ইডেন গার্ডেন্সে আমরা দেখি না, যখন বৃষ্টি হয় পুরো একদম মাঠটাকে ঢেকে ফেলা হয়, ফলে কিন্তু মাঠটাকে খুব তাড়াতাড়ি শুকনো করে ফেলা যায়। এই গুজরাটে দেখছি শুধুমাত্র পিচটা ঢাকা হয়েছে, মাঠ কিন্তু মানে ফাঁকাই আছে। সেখানে জানেন না কতটা ভালো ড্রেনেজ সিস্টেম আছে, কত তাড়াতাড়ি ম্যাচ রেডি করতে পারবে। লাস্ট ইয়ার মনে আছে সেই কী দিয়ে একটা মাঠ পরিষ্কার করছিল, মাঠ শুকোচ্ছিল বোধহয় হেয়ার ড্রায়ার দিয়ে নাকি দিয়ে। হোপফুলি সেরকম কিছু হবে না, অ্যাটলিস্ট 10 ওভার হলেও একটা ম্যাচ দেখতে পাবো। কারণ এমনিতে কলকাতার জন্য তো খুব একটা অসুবিধার কিছু নেই, কলকাতার টপ 2 কনফার্ম হয়ে গিয়েছে। আজকের ম্যাচ ড্র হলে সেটা 100% কনফার্ম হয়ে যাবে, যদি কারোর মনে এখনও সন্দেহ থেকে থাকে। বাট তারপরও আমরা খেলা দেখতে চাই, খেলা দেখার জন্যই ওয়েট করে থাকি। ইভেন ফিল সল্ট যেরকমটা জানাচ্ছি যে গৌতম গম্ভীর কিন্তু এই ম্যাচেও 2 পয়েন্টের জন্যই তাদেরকে মোটিভেট করেছে, 2 পয়েন্টের জন্যই পুশ করছে। তবে ফিল সল্ট কিন্তু এই ইন্টারভিউটা ম্যাচ শুরুর আগে দিয়েছে, বাট হয়তো হতে পারে ফিল সল্টের কিন্তু আজকেই এটা লাস্ট ম্যাচ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে। হয়তো ফিল সল্টকে আমরা মিস করতে চলেছি, হয়তো সে চলে যেতে চলেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের এটা বলেছিল যে ইংল্যান্ডের প্লেয়াররা গোটা আইপিএল জুড়ে অ্যাভেলেবল থাকবে, বাট তারা এখন গাদ্দারি করছে। বিসিসিআই তাদের সঙ্গে কথা বলবে, সেই নিয়ে কথা হচ্ছিল যে বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করছে, বাট মনে হচ্ছে না পজিটিভ কিছু আপডেট আসছে। তার কারণ হচ্ছে অলরেডি তোমরা যদি দেখো সেখানে কিন্তু লিয়াম লিভিংস্টোন আইপিএল ছেড়ে ইংল্যান্ডে ফিরে গিয়েছে, জস বাটলার আজকে আইপিএল ছেড়ে ইংল্যান্ডে ফিরে গিয়েছে, এবং আরসিবির টিম যারা কিন্তু প্লে অফের জন্য লড়াই করছে, প্লে অফের জন্য তাদের এখনও যাবার একটা বিশাল বড় সুযোগ আছে। এবং সেখানে উইল জ্যাক্স আরসিবি টিমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেই উইল জ্যাক্সকেও কিন্তু আরসিবি বিদায় জানিয়ে দিয়েছে। এবং উইল জ্যাক্স আর রিশ টবলি দুজনেই কিন্তু তোমার আরসিবি ছেড়ে ইংল্যান্ডের পথে চলে গিয়েছে, রওনা দিয়ে দিয়েছে। তো সেখানে কিন্তু ফিল সল্ট হয়তো আজকের ম্যাচের পরই উড়ে যাবে, এবং একটা প্রেডিকশান করছিলাম যে আজকে গুরবাজকে সুযোগ দিতে পারে। এবার দুটো জিনিস মনে হচ্ছে, এক তো গুরবাজকে সুযোগ দিয়ে এবার রেডি করতে পারে, আর একটা জিনিস হতে পারে আজকে কিন্তু সল্টকে সুযোগ দিক, সল্টকে ভালোভাবে তার লাস্ট ম্যাচটা খেলতে দিক। তো সল্টের লাস্ট ম্যাচটা আজকে কেকেআর জার্সিতে হতে পারে। হোপফুলি পরের ইয়ার আবার আমরা তাকে দেখতে পাবো। এই ইয়ার মানে সব কেকেআর ফ্যানেদের মন জয় করেছে ফিল সল্ট, তবে তার জন্য তো ম্যাচটা হতে হবে, এবং সেখানে ম্যাচের ব্যাপারে এখনো অবধি কোনো আপডেট এসে পৌঁছয়নি। বৃষ্টি এখনও চলছে, তো সেখানে কলকাতা ফ্যানেদের দুটো চিন্তার জায়গা থাকছে, খারাপ লাগার জায়গা থাকছে। একটা হচ্ছে যদি ম্যাচটা না হয়, সেটা তো একটা খারাপ লাগবেই যে ম্যাচটা হলো না, এবং তার পাশাপাশি ফিল সল্ট হয়তো এই মরশুমের জন্য তার লাস্ট ম্যাচটা আজকেই খেলতে চলেছে। এমনিতে মেগা অকশন নেক্সট ইয়ার না হলে আমরা বলতে পারতাম যে ফিল সল্টকে কেকেআর রিটেন করতে চলেছে, বাট নেক্সট ইয়ার মেগা অকশন আছে, সল্ট হয়তো অকশনে আসবে, সেখানে অকশন ডাইনামিক্সের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। বাট হোপফুলি দেখতে পাবো, আবার এটা স্বপ্ন দেখা যায়, তো সেই জায়গাতে অবশ্যই মিস তো করবো ফিল সল্টকে। তো তোমাদের মতামত জানিও এই বিষয়ে, আর ম্যাচ রিলেটেড আপডেট দরকার হলে টেলিগ্রামে জয়েন করে নিও, লিঙ্ক দিয়ে দিচ্ছে পিন কমেন্টে, তো জয়েন করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।